বিজ্ঞানী আর্টের তরফ থেকে আজকে আছি আমরা গভর্নমেন্ট শিল্প প্রদর্শনালয়ে চলছে ম্যানগ্রোভের অষ্টম দলগত প্রদর্শনী। ম্যানগ্রোভ দলের যারা সদস্য তারা প্রত্যেকেই ম্যানগ্রোভ অঞ্চলের মানুষ, তাদের দলগত প্রদর্শনী চলছে এবং সেই প্রদর্শনীর সামনে আরেকটা উদ্যোগ রয়েছে। আমরা কথা বলে নেব ম্যানগ্রোভ দলের সদস্য হিসেবে। আপনার নাম? আমি অরূপ মন্ডল, আমি এই ম্যানগ্রোভ সংস্থার আমি বর্তমান সম্পাদক। আচ্ছা। আর আমি নিজেও প্রফেশনালি ছবি আঁকি, আর্টিস্ট, আমার ছবিও আছে। আচ্ছা। এই আর আমাদের এই গ্রুপ সম্পর্কে যেটা বলবো যে একটা বিশেষত্ব, সেটা হলো সকলেই জন্মসূত্রে, কর্মসূত্রে এবং বসবাস সূত্রে তারা প্রত্যেকেই ম্যানগ্রোভ অঞ্চলের সদস্য। এবং আমাদের এইটা শুধু দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং আন্দামান আর এবং আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশের কিছু শিল্পী আমাদের সঙ্গে যুক্ত আছে। এই যে দশম বর্ষে আমাদের 2015 সালে আমাদের এই সংস্থাটার জন্ম, এই 10 বছর ধরে আমরা প্রতি বছরই কিছু না কিছু কাজকর্ম করি এবং এক্সিবিশন করি, বার্ষিক এক্সিবিশন বা কোনো অন্য কোনো এক্সিবিশন করি। কিছু কিছু সামাজিক দায়বদ্ধতাও আমরা মেনটেন করি। যেমন আমাদের মূলত উদ্দেশ্য ওই সুন্দরবন অঞ্চলের যে শিল্পীরা আপন নিয়মে যেমন তৈরি হচ্ছে, আবার কেউ কেউ আপন নিয়মে তৈরি হওয়ার পরে তারা কলকাতার বা কোনো শিল্প প্রতিষ্ঠানের সাথে তারা যুক্ত হয়ে সেখানে প্রশিক্ষণ নেয়, শেখে। তারপরে যারা থেকে গেল কিন্তু কোনো না কোনো ভাবে তারা হারিয়ে যায়। আমাদের উদ্দেশ্য, প্রথম কথা হলো ওই শিল্পীগুলোকে এই কলকাতা বা তথাকথিত শহরতলির যে শিল্পের যে ধারা তার সাথে একটা মিশিয়ে দেওয়া, তাদের সেই প্ল্যাটফর্মটা হলো আমাদের ম্যানগ্রোভ। এবং আমরা ওই এলাকার যেসব শিল্প প্রতিষ্ঠান যেহেতু এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, আমরা সেই কাজটা করছি। ওখানে ধরে ধরে কিছু ক্যাম্প করা, স্কুলে ছবি আঁকার ব্যবস্থা করা, পাশাপাশি ওখান থেকে উঠে আসা শিল্পীগুলোকে নিয়ে এই যে গগনেন্দ্র প্রদর্শনশালা, আমরা একাডেমি অফ ফাইন আর্টস বা বিভিন্ন কলকাতার যে বিভিন্ন গ্যালারি আছে তার সাথে আমরা এক্সিবিশন করবার একটা ব্যবস্থা করছি। এটা হলো আমাদের সম্পূর্ণ মানে জল রঙের এক্সিবিশন, যার জন্য নাম দিয়েছি জল নিয়ে জল ছবি। এবং দশম বর্ষে 10 জন শিল্পী নিয়ে আমাদের এক্সিবিশন। আপনার কাছে 10 জন শিল্পী আছে। আচ্ছা, আর আপনি যেমন আমাকে জানাচ্ছিলেন যে সঞ্জয় বৈতাল বাবুর ব্যাপারে, ঠিক আছে? তো হ্যাঁ, আমাদের একজন শিল্পী সঞ্জয় বৈতাল, বর্তমানে সে ক্যান্সার আক্রান্ত, মানে ভীষণ সিরিয়াস মানে পেশেন্ট। একটা সময় সে কম্পিউটারে ভীষণ ভালো কাজ করতো, ভালো কার্টুনিস্ট, ভালো অ্যানিমেশনের কাজ করতো, এখনো করে, কিন্তু অসুস্থতার কারণে তার চাকরি থেকে বরখাস্ত করেছে এবং সে বিছানায় পড়ে আছে। দারিদ্রতা এবং অসুস্থতা সব নিয়ে এবং মানসিকভাবে সে ভীষণ পর্যদস্ত, তারপরেও সেই ছবিগুলো সে বিছানায় শুয়ে শুয়ে সে ছবি এঁকেছে। আমরা চাই যে কোনো ভাবে মানে সঞ্জয়কে রিলিফ দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে আমরা যদি তাকে এই ছবিগুলো বা আমাদের কোনো ছবি যদি বিক্রি হয়, আমরা চাইব সমস্ত ছবির যে পয়সা আমরা তার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করার সুযোগ পাবো। ফলে দর্শকের কাছে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে এই ছবি খুবই দাম কম রেখেছি আমরা, যেহেতু নিজেরা করছি এবং এই আমাদের একটা বড় উদ্দেশ্য আছে বলেই এই ছবি সমস্ত কিছু বিক্রি হোক এবং দর্শক সংগ্রহ করুক। এবং আমাদের শিল্প যদি তাদের ভালো লাগে, আমাদের শিল্পী হিসেবে যেমন স্বীকৃতি পাবো, আর মানসিকভাবে একটা স্বীকৃতি পাবো যে অন্তত একটা দুস্থ শিল্পীর বা অসুস্থ শিল্পীর পাশে আমরা দাঁড়াতে পারছি। এই জায়গা থেকে বলার। আপনাদের প্রদর্শনী কবে থেকে শুরু হচ্ছে? আমাদের প্রদর্শনী শুরু হয়েছে 25শে মে থেকে শুরু হয়েছে, শেষ হওয়ার কথা ছিল 28 তারিখে, কিন্তু গতকাল গ্যালারি বন্ধ থাকার জন্য গ্যালারির পক্ষ থেকে আমাদের বলা হয়েছে 29 তারিখ পর্যন্ত চলবে। ফলে এই আমরা আরো 2 দিন সময় পাবো, এইটুকু। আচ্ছা, আপনারা জানেন শুনবেন যে এই শোটার মূলত উদ্দেশ্য হচ্ছে যে ওনারা সঞ্জয় বাবুর পাশে দাঁড়াতে চাইছেন। তো প্রদর্শনী তো 29 তারিখে শেষ হয়ে যাচ্ছে। প্রদর্শনী যদি শেষও হয়ে যায়, আমরা ম্যানগ্রোভ দলের যোগাযোগ নাম্বার আমাদের ভিডিওতে রেখে দেবো। আপনাদের যদি মনে হয় সঞ্জয় বাবুর ছবি সংগ্রহ করার, সঞ্জয় বাবুর ছবি সংগ্রহ করে তার পাশে দাঁড়াতে পারে, এই আবেদন রইল আর্ট হাটের তরফ থেকে। এবং প্রদর্শনী কেমন লাগলো আপনাদের মতামতে অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন।